হচ্ছে আজকে খুবই একটা স্পেশাল ডে আমাদের দুজনের জন্য। রেজাল্ট বেরোবে কি দেখবো মানে আমি বুঝতে পারছিলাম না। এই জাস্ট নিউজটা পেলাম, ভাষা হারিয়ে ফেলেছি। তো আজকে হচ্ছে ফাইনালি সেই সকাল যখন আমি তোমাদের সাথে এই ভিডিওটা মানে আমার লাইফের সব থেকে স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 6:30 মতো। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে গেছি, তার কারণ হচ্ছে আজকে খুবই একটা স্পেশাল ডে আমাদের দুজনের জন্য। তো কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন তো 6:30 মতো বাজে। তো সকালবেলা ও গেল হচ্ছে হাঁটতে, আমি এই ঘরেই বসা। আর আজকের ভিডিওটা কেন এত স্পেশাল সেটা এখনই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এটার কারণে, দেখতে পাচ্ছ দুটো ম্যাজিক্যাল পিঙ্ক লাইন। তো এটার মানে অবশ্যই তোমরা জানো। আর হচ্ছে খুব হ্যাপি, খুব খুশি, মানে কি বলবো আমি বুঝতে পারছি না। ইয়েস, ফাইনালি আমাদের ইচ্ছেটা পূরণ হলো। তো অনেক দিনের ইচ্ছে ছিল এটা ফাইনালি দেখো। আজকে হচ্ছে ফাইনালি সেই সকাল যখন আমি তোমাদের সাথে এই ভিডিওটা মানে আমার লাইফের সব থেকে স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এরপরেও হয়তো এর থেকেও আরও স্পেশাল ভিডিও আসবে, যেটা তখন বলবো যে এটা হচ্ছে আমার লাইফের স্পেশাল ভিডিও। কিন্তু এখনও অবধি এটা হচ্ছে আমার লাইফের সব থেকে স্পেশাল ভিডিও, যেটা আজকে তোমাদের জন্য আমি রেকর্ড করছি। কিন্তু অবশ্যই এটা আমি শেয়ার করব তোমাদের সাথে একটু পরে। তো অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর আজকের স্পেশাল দিনটা হচ্ছে 26শে জুলাই আর শুক্রবার। এই দিনে আমি মানে আমার লাইফে মানে আমি না আমরা দুজন আমাদের লাইফের সব থেকে মানে ভালো গুড নিউজটা পেয়েছি, এবং অবশ্যই আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো আমার এই জার্নিতে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে কিন্তু এই ভিডিওটা একটু লেট করে আমি পোস্ট করব। তো ততদিন প্লিজ সাথে থেকো, পাশে থেকো। মানে কি বলবো আমি বুঝতে পারছি না, পুরো ভাষা হারিয়ে ফেলেছি। তো এখনও কাউকেই জানাইনি, এই জাস্ট নিউজটা পেলাম। তো আগে হচ্ছে যাব হচ্ছে ডক্টরের কাছে, ডক্টর সব কিছু কনফার্ম করবে, তারপরে গিয়ে সবাইকে জানাবো। এবং বাড়িতে ওর মা বা আমার মা বা আমি জানি যে ওরা অধীর আগ্রহে এই নিউজটা শোনার জন্য বসে আছে, এবং ওরাও যে খুব খুশি হবে সেটা আমি জানি। তো হচ্ছে মানে এটা মানে না মানে মনে হচ্ছে বারবার জাস্ট খুলে খুলে দেখি। তো সকালবেলা ও তো গেল হাঁটতে। তো আজ থেকে আমার পুরো রুটিনই চেঞ্জ হয়ে যাবে। আগে যেমন সকালবেলা উঠে যোগা করতাম, সেটা আজ থেকে আমি বন্ধই করে দেবো। সেটা ডক্টরের ওপর ডিপেন্ড করবে যে ডক্টর কি বলছে। তো সকালবেলা ও তো গেল হাঁটতে, ও আসার পথে আমাদের এখানে যে একটা ল্যাব আছে ওখানে শুনে আসবে যে কটার সময় ল্যাবটা ওপেন হচ্ছে। তো ব্লাড টেস্ট করতে দেব, মানে এটাতে তো কনফার্ম রেজাল্ট পুরো পেয়েছি, মানে পুরো দুটো ডার্ক পিঙ্ক লাইন। তাও ব্লাড টেস্টটা সেফ সাইড করে রাখা ভালো। তো ব্লাড টেস্ট করতে দেবো, তারপরে আজকে বিকেল দিকে যাব ফার্স্ট টাইম আমার এই প্রেগনেন্সি জার্নির ফার্স্ট ডাক্তার ভিজিট করতে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো মানে আজকে না এত সকাল সকাল ঘুম ভেঙে গেছে, সকালবেলা উঠে এত ভয় লাগছিল টেস্ট করতে যাওয়ার আগে যে কি রেজাল্ট বেরোবে, কি দেখবো, মানে আমি বুঝতে পারছিলাম না। তারপরে যখন ফাইনালি দেখলাম মানে নিজের চোখকে নিজে আমি বিশ্বাস করতে পারছি এটা আদেও সত্যি। মানে তার জন্য না আমি মানে ফোনে ভিডিও অন করে রেখেছিলাম যে কতক্ষণে আসে সেটা আমি দেখে নেব। তো এখন এই ঘরে বসে আছি, এবার দেখা যাক যে ও কখন আসে। এবার আমি জানি না যে এই ব্লাড টেস্টটা করার আগে কিছু খাই কি খাই না, তার জন্য সকাল থেকে খাইনি। তো
তো ও আসবে, খোঁজ নিয়ে আসবে যে কখন ল্যাবটা ওপেন হবে, একদম বাড়ির কাছেই। তো ওখানে গিয়ে ব্লাড টেস্ট দিয়ে আসবো, তারপরে আজকে বিকেলবেলা যাব ডক্টরের কাছে। তো এখন বাজে হচ্ছে 8টা, ও তো চলে এসছে হেঁটে অনেকক্ষণ আগেই। আর ওখান থেকে মানে সামনে যেই ল্যাবটা আছে ওখান থেকে খোঁজ নিয়েছে যে 8টার সময় খোলা থাকে। তো রেডি টেডি হয়ে গেছি, এখনই হচ্ছে বেরোবো। চলো, এখন বাজে হচ্ছে 10টা। তো ব্লাড টেস্ট করিয়ে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো বিকেলবেলা বলেছে রিপোর্টটা হোয়াটসঅ্যাপ করে দেবে, তো আমাকে বাড়িতে দিয়ে তারপর আবার ডিউটিতে বেরোলো। তো আমি না এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো। ডেলি তো একটু লেট করে খাবার অভ্যাস, জানি এখন থেকে অভ্যাসগুলোকে চেঞ্জ করতে হবে। তো মানে মানে না এটা একটা খুব আলাদা ফিলিং, যে কি বলবো, মানে কিছুই বুঝতে পারছি না, মানে মানে এটা এক্সপ্রেস করা যাচ্ছে না, মানে কি বলবো আমি। তো এখনও তো কাউকে সে মানে জানাইনি, শুধু আমরা দুজনই জানি। তো আজকে আগে ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলছে। সবে তো ব্লাড টেস্টটা করিয়ে আসলাম, তাহলে ওখানে না প্রপার রেজাল্টটা পাওয়া যাবে। তো দেখা যাক, বিকেলবেলার ও হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে, সন্ধেবেলা যাব। তো ফার্স্ট টাইম আজকে ডক্টর ভিজিট, তো খুব এক্সাইটেড, ততটাই নার্ভাস। তো ঠাকুর করে যেন সব ভালো থাকে, সুস্থ থাকে। তো এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করে নেওয়া। খুব খিদেও পেয়ে গেছে, কারণ আজকে অনেক ভোর ভোর উঠেছি। তো সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো এখন যাব, ফার্স্টে ড্রাই ফ্রুটস খাবো, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে রান্নাবান্নাটাকেও বসাবো। তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেব। আর হচ্ছে সকালবেলা ব্লাড টেস্ট ওটা খালি পেটে করে না খেয়ে করে আমি ঠিক জানি না, তার জন্য সকাল থেকে কিছুই খাইনি। তো আগে গিয়ে ড্রাই ফ্রুটস খাবো, আর আজকে সকালবেলায় চিড়ে দিয়ে দই দিয়েই খেয়ে নেব, অন্য আর কিছু খেতে ইচ্ছে করছে না। তো নিয়ে এসছি ব্রেকফাস্ট, এটার মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস আর এই যে চিড়ে, টক দই আর হচ্ছে গুড়। এটা খাবো, খেয়ে হচ্ছে রান্নাটাকে বসাবো। বেশি কিছু করবো না রান্না, একদমই অল্প কিছু করবে, দেখা যাক যে কি করি, এখনো কিছু ডিসাইড করিনি। আর আজকে না বেশ ভালো রোদ উঠেছে, তার জন্য সকাল সকালই জামা কাপড়গুলো মেলে দিলাম। কালকে কাছাকাছি করেছিলাম, তো কালকে কিছু মেরেছিলাম, কালকে তো কাছাকাছি হতে হতেই দুপুরের বেশি বেজে গেছে, মানে দুপুরের পরেই কাছাকাছি হয়েছে। তখন মানে অল্প কিছু যেগুলো প্রয়োজন ছিল সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তো আজকে সকাল সকালই দেখলাম যে বেশ ভালো রোদ উঠেছে, আর তার সাথে তেমন গরমও পড়েছে। ড্রাই ফ্রুটসগুলো সকালবেলা আমি খেয়ে নিই, কিন্তু আজকে তো ব্লাড টেস্টের ওখানে গেলাম, ওটা আমি জানি না। অন্যান্য টেস্টের যেমন জানি যে কোনটা খাওয়ার আগে করে, কোনটা খাওয়ার পরে করে, বাট মানে এই টেস্টটা আমি হচ্ছে লাইফে ফার্স্ট টাইম করছি, তাই জানি না, কোনো আইডিয়া নেই। তার জন্য খালি পেটেই গেলাম। আর ওরাও কিছু জিজ্ঞাসা করলো না যে সকালবেলা কিছু খেয়েছো কি খাওনি। আই থিঙ্ক ওটা যখন তখনই করা যায়। তো রিপোর্টটা আসলে সন্ধ্যাবেলা আগে যাবো ডাক্তারের কাছে। এখন বাজে হচ্ছে 12টা মতো। তো রান্নাঘরে এসে অনেকক্ষণই হচ্ছে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ভেজ। তো বানাচ্ছি হচ্ছে লাউ ঘন্ট আর ডাল করব, আর করব হচ্ছে উচ্ছে ভাজা, আর কিছু করবো না। লাউটাকে অলরেডি এসে কেটে কুটে বসিয়ে দিয়েছি, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, উচ্ছে টুচ্ছে সমস্ত কিছুই কাটা হয়ে গেছে। লাউটা প্রায় হয়েছে, হয়ে গেলে তারপরে ডাল আর উচ্ছেটাকে ভেজে নিলেই হয়ে যাবে। লাউটা প্রায় হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হোক, তারপরে নামিয়ে নেব। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই যে উচ্ছে কেটে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। বিভৎস গরম লাগছে আজকে, না রোদের তাপও এতটা। তো জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি সকালবেলায়, এখন মনে হয় শুকিয়ে গেছে। বেশি তাড়াহুড়ো করে কোনো কাজই করছি না, আস্তে ধীরে সুস্থ। ওখানে রান্নাটাকে বসিয়ে দিয়ে এই বারান্দাটাই বসে আছি ফ্যান চালিয়ে, কারণ বিভৎস পরিমাণে গরম লাগছে। তো ওটা হয়ে গেলে স্নান দান করে নিলেই হয়ে যাবে। হচ্ছে 12:30। তো রান্নাটা প্রায় হয়ে এসছে,
আর হচ্ছে টুকটাক কিছু কাজ বাকি আছে। আর এর আগে মেঘ করেছিল, তখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে রাখলাম। তো এখন নেমেছে হচ্ছে বিশাল জোর বৃষ্টি। আর যা গরম পড়েছিল না, এই বৃষ্টিটা প্রয়োজন ছিল। 2-3 দিন মতো বৃষ্টি হয়নি। দেখো বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘও আছে খুব। বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে। বাজে হচ্ছে 2:45। তো ও ওই 2টো নাগাদ এসছিল, এসে লাঞ্চ টাঞ্চ করে আমিও একবারে ওর সাথেই খেয়ে নিয়েছি, কারণ আমার সমস্ত কাজই হয়ে গেছিলো। তো আজকে না বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। তো এখন একটু বসে রেস্ট নেব। আরও হচ্ছে বললো হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে। তো 6টার সময়, মানে 6টার মধ্যে যেতে হবে। আমাদের বাড়ির পাশে স্টিল সিটি, ওই বিষ্ণুপুরে। তো বেশিক্ষণ লাগবে না। তো দেখা যাক কি বলে ডাক্তার। তো এখন একটু বসে রেস্ট নিয়ে, আবার মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে। দেখো ভালো মেঘ করেছে, এইদিকে মেঘ নেই, বাট এইদিকে বেশ মেঘ করেছে। দেখো বৃষ্টিও পড়ছে একদম ঝিরিঝিরি। আবার আই থিঙ্ক আসবে জোরে বৃষ্টি। এখন বাজে হচ্ছে পুরো পাক্কা 6টা। তো চলে এসছে, আর আমিও পুরো রেডি হয়ে গেছি। আজকে না দুপুর দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে বলো। তো এখন 6টা থেকে বসবে ডাক্তার। কি করছো, ঘরে রেখেছো তালা? তো এই ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, এখনই বের হচ্ছি। এসে হচ্ছে আর বুকের মধ্যে ধক করছে। দেখা যাক ঠাকুর করে সব কিছু ভালো বলে। তো চলে এসছি স্টিল সিটি নার্সিং হোম, এখানেই বসবেন ডাক্তার। চলো যাবো হচ্ছে ওপরে। হয়ে গেছে দেখানো, যা যা মেডিসিন দিয়ে দিয়েছে নিয়েছি। চলো এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো। তো ডাক্তার দেখিয়ে তো চলে এসেছি অনেকক্ষণ আগে। আর ওখানে গিয়ে বেশি ভিডিও টিডিও কিছুই করিনি, একে তো হচ্ছিলো বাইরে বৃষ্টি, ওই জন্য একটু দেখেই হাঁটতে হচ্ছিলো। তারপর ওষুধ টষুধ কিনে নিয়ে আসলাম। তো তারপরে এসে বাড়িতে সবাইকে ফোন টোন করে বললাম, সবাই তো শুনে খুব খুশি। আমার মা বাবা, ওর মা বাবা দুজন, মানে 2 ফ্যামিলি খুবই খুশি। তো তারপরে হচ্ছে ডাক্তার ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, আর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি দিয়েছে। সেটা এই টেস্টগুলো এই 1 সপ্তাহের মধ্যে করে আলট্রাসোনোগ্রাফির জন্য ডেট দিয়েছে অগস্ট মাসের প্রথম দিকে করে, তারপরে ডাক্তারের কাছে যেতে বলেছে। ও গেল হচ্ছে ভাতটা বসাতে। তো রাত্রেবেলা হচ্ছে রুটি আর করলাম না, দুপুরবেলা যা যা করেছিলাম সবই আছে। তো শুধু জাস্ট ভাত করলে হয়ে যাবে। ডাক্তার বলে একটু রেস্টে থাকতে। কী হ্যাঁ, আসার পর থেকে ঘরেই বসা আছি, ওই কাজ বাজ করছে, মানে ভাতটাকে গিয়ে বসাচ্ছে, চালটাল ভিজিয়ে রেখে দিয়েছিল। তো ডাক্তার সমস্ত কিছুই বলে দিল কী কী করতে হবে, কী কী করতে হবে না। আর হচ্ছে আবার যেতে বলেছে, মানে সামনের সপ্তাহ মানে ওই অগাস্ট মাস পড়ে যাবে ওর 2-3 তারিখ নাগাদ আলট্রাসোনোগ্রাফি আছে, ওটা করিয়ে তারপরে হচ্ছে ডাক্তারের কাছে যেতে বলেছে। তো এখন তো ঘরেই বসা আছি, এখন তো কোনো কাজ বাজ তেমন কিছু নেইও। তো ওর ভাতটা হয়ে গেলে তারপরে ভাতটা খেয়ে নেব। কোথায় গেছিলে? তারপরে এখন ভাত বসিয়ে দিয়েছি। কেমন লাগছে? খুব ভালো। তাকিয়ে বলে ফোন ঘাটতে ব্যস্ত। খুব ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ খুশি কি? তাই
খুশি খবর। তারপরে আর কি লাগছে? এখন রোগা হওয়ার পালা। কেন? খাটনি মারলাম। ভালো ভালো, ভাত বসিয়ে দিয়ে আসছো? ভাত বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুধু না খেয়াল রাখবে, কারণ ভাতে উতল চলে আসে না, ঠিক বোঝা যায় না। হয়ে গেছে ভাত টাত করা, ওই আজকে সমস্ত কাজ করছে। তো এখন ডিনার করে নেব। আসো, আজকের স্পেশাল ডিনার ওর হাতে বানানো, মানে এগুলো আমি বানিয়ে রেখেছিলাম, শুধু ভাতটা করলো। কি আছে? হাতে বানানো? হ্যাঁ, না আজকে সব কিছু তো তুমিই করলে, রাত্রে খাবার দাবার গরম করা, ভাত, এই দুপুরবেলা লাউ ঘন্ট, ডাল আর আলুর চিপস আছে না? Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the